ছোলার ডাল বেগুনের মজাদার নতুন রেসিপি না আগে কখনো দেখেছেন না কেউ খেয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একেবারে নতুন ইউনিক একটা ছোলার ডাল বেগুনের রেসিপি। ছোলার ডাল বেগুনের এই ইউনিক রেসিপিটা করার জন্য দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। এই সাইজের বেগুনগুলো নিলেই সব থেকে বেশি ভালো হবে। এবার বেগুনগুলোকে দুফালি করে কেটে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের পেছন দিকটা দিয়েও করে নিতে পারেন অথবা চাকুর মাথা দিয়ে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমে জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বেগুনগুলোকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, আমার বলার থেকে দেখলেই ভালো বুঝতে পারবেন। এবার যে টুকরো বেগুনগুলো রয়েছে এগুলো আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। এবার বেগুনগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোয়া যাবে না, কেননা কাটার পরে জলে ভিজিয়ে রাখলে অনেকটাই জল টেনে নেবে। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ এইভাবে একটু মেখে রাখবো, 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে বেগুনগুলো একটু নরম হয়ে যাবে। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 50 গ্রাম পরিমাণ ছোলার ডাল। 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, 2-3 বার জল পাল্টে। এবার নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। যতটা সম্ভব অল্প জল দিয়েই ডালটাকে পেস্ট করতে হবে, একটু শুকনো শুকনো করে, তাহলে সুবিধা হবে। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতার যে ডাঁটির দিকটা রয়েছে সেটা। ধনেপাতার ডাঁটিটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দেবেন, দিলে খেতে ভালো লাগবে। তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইরকমই ভালোভাবে মিহি করে পেস্টটা করতে হবে, একেবারেই যাতে দানা দানা না থাকে। এবার ডালের পেস্টটাকে প্লেটে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে একটা টিপস হচ্ছে, যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে 1 চামচ বেসন মিশিয়ে নিতে হবে, আর যদি খুব বেশি শুকনো হয়ে যায় তাহলে জল মিশিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি 1 চা চামচ বেসন মিশিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন ডালের পেস্টটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখান থেকে ছোট যে পাতিলেবু রয়েছে সেই পরিমাণে নিয়ে নেব, আর এইভাবে বেগুনের উপর দিয়ে দেব। বেগুনটা কাটার সময় এমনভাবে কাটবেন যাতে বেগুনের যে ছিদ্রটা করা হবে যাতে এপার ওপার সমানভাবে হয়, তাহলে সুবিধা হবে। এবার দেখুন ডালের পেস্টটাকে বেগুনের উপর এইভাবে দিয়ে দিলাম। যে দিকটা কাটা আছে সেই দিকটাই দিতে হবে, আর বেগুনের উপরের দিকটায় দেওয়া যাবে না, কেননা উপরের দিকটায় তেল তেলে রয়েছে, ডালের পেস্টটা লাগবে না, আর ওদিকটায় দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার সমানভাবে দেওয়ার পর বেগুনের যে ছিদ্রটা রয়েছে সেই বরাবরই আমরা এইভাবে আঙুল দিয়ে ছিদ্রটাকে সমান করে নেব, আর অল্প অল্প ডাল দিয়ে একেবারে যেরকম মাছের পিচ হয় সেইভাবে শেপটাকে তৈরি করে নেব। দেখুন এটা কিন্তু খুব বেশি বড় ছিদ্রও হবে না, আবার খুব ছোটও হবে না, এইভাবেই করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বানাচ্ছি, এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডালের পেস্টটা কিন্তু খুব বেশি নরম হলে অসুবিধা হবে, একটু শুকনো শুকনো করারই চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এবার এইভাবে ছিদ্রটা করার পর শেপটা ভালোভাবে একটু দিয়ে নিতে হবে আস্তে করে। দেখুন 4 পিস মাছই আমি তৈরি করে নিয়েছি, নিরামিষ মাছ। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার
প্রথমে একটু তেলের পরিমাণটা বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তারপর যদি এক্সট্রা তেল থাকে সেই তেলটা তুলে নেবেন। খুব বেশি একটা তেল টানবে না, মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে বেগুনগুলো নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ভাজাটা ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আর একটু শক্ত হওয়ার পর এইভাবে উপর দিয়ে একটু তেল তুলে তুলে দিতে হবে, তাহলে উপরের দিকটাও শক্ত হয়ে যাবে। প্রায় 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এইভাবে তেল দেওয়ার পর যখন উপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে, তারপর এইভাবে উল্টে দিতে হবে। আমি একবারেই ভাজছি, আপনারা চাইলে দুবারেও ভাজতে পারেন। দেখুন উল্টে পাল্টে লালচে করে মাছগুলো ভেজে নিয়েছি। নিরামিষ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন, তবে আমি এখানে গ্রেভি তৈরি করব। তেল থেকে তোলার সময় সাইডে একটু ধরে তুলবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কড়াতেই থেকে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। নিরামিষ দিনে এইভাবে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি তৈরি করেছেন। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝোলে যতটা লবণ লাগবে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। প্রথমে 1 মিনিট মতো টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন 1 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার প্রথমে 1 মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে নেব, এতে কালারটাও সুন্দর হবে আর মশলার একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হয়। প্রথমে জল না দিয়ে যদি গুঁড়ো মশলা এইভাবে একটু ভেজে নেওয়া যায় লো ফ্লেমে, তাহলে ভাজা ভাজা খুব সুন্দর একটা গন্ধ হয়, এতে ঝোলটা খেতেও ভালো লাগে। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জল দিয়ে তারপর মশলাটাকে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, এতে গ্রেভির টেস্টটাও ভালো হয়। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর টমেটোটাকে এভাবে খুন্তির সাহায্যে একটু গলিয়ে দেব। আপনারা চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন, তবে এইভাবে কেটে দিয়ে যদি ভেজে রান্না করা হয় এতে কিন্তু আলাদা টেস্ট আসে। এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা গ্রেভির টেস্ট বাড়ানোর জন্য মশলা খুব ভালোভাবে কষানোটা জরুরি। যত ভালোভাবে কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু ততই ভালো হবে। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু ডালের পেস্ট দেওয়া রয়েছে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। আর এটা খুব বেশি একটা পাতলা ঝোল ভালো লাগবে না, আবার একেবারে শুকনো শুকনোও ভালো লাগবে না, একটু গ্রেভি টাইপের হলেই বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। দেখুন 2-3 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু ভালোভাবে ভাজা আছে। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ফাইনাল লুকটা দেখুন, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ছোলার ডাল বেগুন দিয়ে তৈরি করেছেন না বললে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।